আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আজ যদি মাধ্যমিক শিক্ষা কর্মসূচির আন্ডারে যে সমস্ত এসএসকে, এমএসকে, মাদ্রাসা, পৌরসভা এমএসকে, শিক্ষাবন্ধু, শিক্ষামিত্র, একাডেমিক সুপারভাইজাররা আছেন, আজ সেই পুরনো আমলের সেই নেতা যারা ছিলেন, তারা যদি একবার যদি ডাক দেন, এই অবসরের প্রাক্কালে, এই যাদের বয়স 60-এর কোটায় হয়ে গেছে বা 2-1 বছর পার হয়ে 62 হয়ে গেছে, আর যাই হোক, তারা কিন্তু সাড়া দিয়ে কলকাতার রাজপথে তারা কিন্তু হাজির হবে, যথেষ্ট পরিমাণে হাজির হবে। বামফ্রন্ট আমলে হয়েছে, সে আর বড় অপেক্ষা রাখে না, এই সরকার আমলেও হয়েছে, যথেষ্ট সাড়া পড়ে। কিন্তু আজ যদি প্যারা টিচারদের একটা জমায়েত করার কথা বা নির্দেশ আসে, 45,000-এর ভেতরে আমি চ্যালেঞ্জ করে বলছি, মাত্র 5,000 প্যারা টিচার কলকাতার রাজপথে বিকাশ ভবনের সামনে বা ধর্ণা মঞ্চে হাজির হবে, বাকি 40,000 যাবে না। কারণ পূর্ব বিগত বলছি, উদাহরণ দেখে বলছি, তার সবচেয়ে বড় প্রমাণ হয়ে গেল 45,000 শিক্ষকের কমেন্ট মাত্র 9,000 আশেপাশে। তাহলেই বিচার করুন, ভাবুন, প্যারা টিচারদের বেতন বৃদ্ধি না হবার জন্য নেতৃবর্গ তাদের সাধ্যমতো চেষ্টা করেছে, নাম কেনার ক্রেডিটই হোক বা কাটাকুটির ল্যাঙ্গা মারামারির খেলাতেই হোক, যেভাবেই হোক এগিয়ে যাওয়ার চেষ্টাটা হয়েছে। কিন্তু যাদের নিয়ে তাদের এগিয়ে যাওয়া, তাদেরই তো সদিচ্ছার অভাব, তাদেরই তো লড়াইয়ের মানসিকতার অভাব, তাদের তো বেতনটাকে বাড়াতেই হবে, জিও প্রকাশ করতেই হবে, এই একাগ্র মানসিকতার অভাব। তাহলে যা হবার তাই হবে, বেতন বাড়বে, জিও হবে, বেতন বাড়ার নিয়মে বেতন বাড়বে, জিও বের হবার নিয়মে জিও বের হবে, সবই প্রবলেম। সবকিছু নিজের নিজের মতো চলছে, শিক্ষক, পাড়া শিক্ষক, তারা নিজের নিজের মতো চলছে, জিও নিজের মতো চলবে। অতএব সময়ের অপেক্ষা ছাড়া আর কিছুই নাই। তবে এ ব্যাপারে নিশ্চিত মাননীয় মুখ্যমন্ত্রী তার নজরে পড়ুক আর না পড়ুক, সব দিকে তার নজর। বেতন আগেও বাড়িয়েছেন, ভবিষ্যতেও বাড়াবেন, অতএব জিও বেরোবে।